নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম ছোট্ট একটি ব্লগে। আজকে বানিয়েছিলাম রুটি ও চিকেন কষা। প্রথমে ভাবছিলাম রুমালি রুটি বানাবো। সত্যি কথা বলতে আমি রুমালি রুটি বানাতে পারিনি, তো এর জন্য আমি রুটিই বানিয়েছি। তো এখানে রুমালি রুটি বানানোর জন্য আমি আটা ময়দা নিয়ে নিয়েছি। ভালো করে সুন্দর করে আটা ময়দাটা আমি মেখে নিয়েছি। তোমরা সবাই দেখো কত সুন্দর নরম হয়েছে মাখাটা। এখানে মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি একটু মাংসের জন্য টমেটো যেই টমেটোগুলো দিতে লাগবে সেগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এই টমেটোগুলো আমি কেটে নিচ্ছি পিস পিস করে, যেহেতু আগের থেকে সব কিছু গুছিয়ে নিতে হবে, নাহলে একা হাতে সব কিছু করতে হয়। তো এই জন্য আমি আগের থেকে সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি। এখানে টমেটো কাটাও হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এখানে টমেটোটা আমরা ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে, চিকেন কষা দিয়ে রুটি, পরোটা কিংবা ভাত, কার কার কোনটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার 2-3টেই করবে। তো এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে পেস্ট বানানো হয়ে গেছে। তো এখানে আমি মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে আমি পেঁয়াজ তেজপাতা দিয়েছিলাম তেলের মধ্যে। তো দেওয়ার পরে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দেওয়ার পরে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিতে লাগবে। তো এখানে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিতে হবে, মাংসটা না হলে তলায় লেগে যাবে। ভালো করে মাংসটা কষানোর পরে একটু জল দিয়ে দিতে লাগবে। জলটা দেওয়ার পরে 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট ঢেকে রাখার পরে দেখবে বেশ ভালো হয়েছে, মাংসটা সেদ্ধও হয়ে যাবে সুন্দর। তো এইখানে 10 মিনিট মাংসটা আমি ঢেকে রেখেছিলাম। এখানে ফুটছে মাংসটা। এখানে আমি একটু টিফিন বক্সে তুলেও রেখেছি। তো টাটা বাই। আপনাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।